আপু আপনার বাচ্চা কয়টা? কি বলেন, আমি তো বিয়ে করলাম 2 মাস হলো, এখন পর্যন্ত কোনো বাচ্চা নেই আমার। আপু, আপনি এখানে? আপনাকে তো পুরো হসপিটাল খুঁজে বেড়াচ্ছি আমি। কেন? আপনি আমার মার জন্য যা করেছেন, আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনার জন্য খুশি হয়ে আমি সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। আপনি প্লিজ মানা করবেন না। আপনাকে এমনি অনেক ধন্যবাদ। আমার ভালোবাসা নেবেন, আমাকে বেশি বেশি ভালোবাসবেন। আমি আসলে সরকার থেকে বেতন পাই, সেহেতু এটা আমার দরকার নেই। ধন্যবাদ। ডিউটি শেষ? না, এখন পর্যন্ত ডিউটি শেষ হয়নি, তবে একটা পেশেন্ট আছে, সেটা দেখা শেষ হলেই চলে যাব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, এখানে সব আমি সামলে নেব। কয়েকদিন হলো বিয়ে হয়েছে, কোথায় হাজবেন্ডকে নিয়ে চিন্তা করবে, তা না পেশেন্ট নিয়ে পড়ে আছো। সেটাই, দেখো একটু কাজটা করলে হবে, কাজ মাস্ট বি সুন্দরভাবে করতে হবে। রকি, দুলাভাই নাম্বারটা একটু দাও না প্লিজ। তোমাকে কতদিন ধরে বলতেছি দুলাভাই নাম্বারটা দেওয়ার জন্য। আসলে আমার না রনির নাম্বারটা মনে নেই, মুখস্থ নেই, পরে দিয়ে দিব। কি বলছো, হাজবেন্ডের নাম্বার মুখস্থ নেই? হ্যাঁ, না থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমার ফোনে তো সেভ করা আছে, ওখান থেকে তো আমি তুলে নিচ্ছি। না আসলে আসলে রনির ফোনটা না হারিয়ে গেছে, আর এখন পর্যন্ত সিম ওঠায়নি। সিমটা ওঠালেই আমি তোমাকে দিব সবার আগে, ঠিক আছে? আরে নতুন সিম নিবে কেন, আর ফোনটাই বা হারালো কিভাবে? আমি তোমাকে পরে নাম্বারটা দিয়ে দিব, বললাম তো। হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? আরে রনি ভাই, আপনার তো হায়াত বেড়ে গেল, মাত্রই আপনার কথাই হচ্ছিল। এত সুন্দর একটা বউ পেলে হায়াত তো বাড়বে। আরে দুলাভাই, আমি তো আপনাকে হারিকেন দিয়ে দিচ্ছি। কি নিয়ে ফরিদ ভাই? আপনি তো স্বনামধন্য একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। বিষয়টা হচ্ছে কি, আমার একটা বন্ধু একটা ফার্মেসি দিচ্ছে, এই মেডিসিনের ব্যাপারে একটু পরামর্শ দরকার ছিল, তাই আর কি। ফরিদ ভাই, আমার তো গত সপ্তাহে চাকরিটা চলে গেছে। ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে রুমকিকে একটু পিক করে নিয়ে যাই। ও হাউ সুইট। আচ্ছা যাই হোক, আমি আসি, হ্যাঁ আসি, চলো চলো। আসি, আসবেন বাসায়। এই এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তুমি ফরিদের সামনে কেন বলতে গেলা যে তোমার চাকরিটা চলে গেছে? তা আমার তো সত্যিই চাকরি চলে গেছে। চাকরি চলে গেলে বলবো না চাকরি চলে গেছে? বলবা, সমস্যা নাই, কিন্তু প্রয়োজন ছিল না তো জান। তুমি বলতে পারতা যে তুমি ব্যবসার কোনো প্ল্যানিং এ আছো, আর সেই জন্য তুমি তো চাকরিটা ছেড়ে দিয়েছো। আমি চাকরি নিয়ে কেন মিথ্যে কথা বলবো? আচ্ছা আমি বুঝলাম এটা মিথ্যে কথা, কিন্তু হয় না মানে কিছু কিছু সময় মান সম্মানের জন্য মিথ্যে কথা বলা যায় যাচ্ছে, তুমি বলতে পারতে কিন্তু। আমি বেকার বলে কি আমার মান সম্মান সব চলে গেল? মানুষ বেকার থাকতে পারে না, আর আমি কি সারা জীবন বেকার থাকবো নাকি? তুমি দেখো, জাস্ট কয়েকটা দিনের মধ্যে আমি একটা ওয়ান্ডারফুল চাকরি ম্যানেজ করে নিয়ে আসবো। ঠিক আছে, এই কই যাও? বাসায়। চলো। হাসতেছ না? আমার সমিতার চোখে জল চলে এসেছে। হাসো হাসো, মজা নাও। কেমনে পারো তোমরা এগুলা? বাবারে বাবা, কি ঝাঁজ! আচ্ছা তুমি যেটা পারো না সেটা কেন করতে যাও বলো তো? তোমাকে ভালোবাসি যে, তোমাকে হেল্প করতেছিলাম। আমার হেল্প করতে না? অনেক হেল্প হয়েছে, এবার দাও আমাকে। না না না, আমি করবো। হয়েছে, হাত কেটে যাবে, সরো, আমি করি। আচ্ছা বাবা। Oh
আসো বলো। আসো, একটু হেল্প করো না আমাকে, আমি একটু ওর কাছে যাচ্ছি, তুমি একটু আমাকে এটা একটু দেখো না। এই একটু হেল্প করো আমাকে এটা। সকাল থেকে কাজ করলাম তো, একটু একটু দেখে নাও। হ্যাঁ, লক্ষ্মী শোনো না, দেখো দেখো। যাও। রনি, দুপুরের খাবারগুলো ফ্রিজে রেখে দিয়েছি, বের করে গরম করে খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। আসো না, ওই যে বাথরুমে হচ্ছে কাপড় চোপড়গুলো রাখা আছে সুন্দর মতো, ছাদে নেড়ে এসো। ঠিক আছে। ঠিক আছে। শোনো, বাজারে যাবা, একটু পরে ফ্রেশ হয়ে বাজারে যাবা। ফোন কোথায় আমার? বাজারে গিয়ে বাজারগুলো নিয়ে আসবা। আমি গেলাম, ওকে? আমি বাজারে যেতে পারবো না। তোমার তো অফিস থেকে আসার পথেই বাজারটা পড়ে, তখন বাজার করে নিয়ে এসো। মানে তুমি বাজারে যাবে না, কিন্তু গেলে সমস্যা কি? মানে আমি আমি সারাদিন কাজ করব হাসপাতালে, হাসপাতাল থেকে ফেরার পথে আমি রাতের বেলা বাজার করে বাসায় ঢুকবো। হ্যাঁ আনবা তো, তাতে সমস্যা কি? না, কোনো সমস্যা নেই, কিন্তু বাসা থেকে বাজার পর্যন্ত যেতে তো সর্বনিম্ন 15 মিনিট সময় লাগে। তো তুমি বাজারে গিয়ে বাজারটা করে বাসায় রাখতেই তো পারো, তাই না? আমি অফিস থেকে বাসায় আসবো, রান্না করব, হয়ে গেল। তুমি তো বাসায় বসে থাকো সারাদিন। সারাদিন বসে থাকি মানে? তুমি কি বোঝাতে চাইতেছো যে আমি সারাদিন বাসায় বসে বসে খাই? তুমি চিৎকার দিচ্ছ কেন? এই যে সকালবেলা শুধুমাত্র রান্না করে সবকিছু যে ছড়ায় ছিটায় রেখে যাও, এগুলো কে পরিষ্কার করে? এগুলো আমি পরিষ্কার করি। সকালবেলা বিছানা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা পর্যন্ত প্রত্যেকটা কাজ বুয়ার মতো আমি করি। গড, তুমি চেঞ্জ হয়ে গেছো রুমকি। ইউ হ্যাভ চেঞ্জড। আমার কোনো এফোর্ট তোমার চোখে পড়ে না, তোমার মুখে কোনো অ্যাপ্রিসিয়েশন নাই আমার জন্য। তুমি কি বলতে চাচ্ছ? মানে তুমি যেটা বলছো সেটা বুঝে বলছো তো? আমি ভোর 5টায় ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে যাই, তোমার জন্য রান্না করি যেন সারাদিন তুমি খেতে পারো। আমি রান্না বান্না সব করে তোমাকে সব গুছিয়ে দিয়ে যাই যেন সারাটা দিন তোমার ভালো যায়। আমি বের হয়ে যাই বাসা থেকে, কাজের উদ্দেশ্যে যাই। আমি কাজ করব যেখানে, সেখানে আমি হেঁটে যাই যেন সেই টাকাটা আমার বাঁচে, সেই টাকাটা দিয়ে যেন আমাদের সংসারের কাজে আমি লাগাতে পারি। বর্তমান সময়ে একজনের ইনকামে সংসার চালানো সো টাফ। তুমি কোথায় আমাকে অ্যাপ্রিশিয়েট করবে সেখানে তুমি আমাকে কথা শোনাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি কাজ শেষ করে বাসায় আসি, বাসায় এসে তোমার জন্য আবার রান্না করি। আমি রান্না করে আমার ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়। সকালবেলা আবার 5টায় উঠে সেই সেম কাহিনী ঘটে, প্রতিদিন একই রকম কাহিনী। এখন বাজারটাও যদি আমাকেই করতে হয়, আমি ঠিক আছে, তোমার যদি বাজারটা করতে আলসেমি লাগে, বাজারটা করা লাগবে না, বাজারটা আমি করব। আমি গেলাম বাজার করতে। তুমি একবার জিজ্ঞাসা করছো যে আমি বাজারে কেন যাইতে চাই না? কেন? বাজারে গেলে প্রত্যেকটা মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আমি কি করতেছি, আমি কোনো চাকরি পাইছি কিনা। অনেকে আবার টিটকারি মারে যে বাহ, আপনার কি ভাগ্য ভাই, আপনি বউয়ের উপর বসে বসে খাইতেছেন, আপনার মতো কপাল নিয়ে জন্মাইতাম ভাই। কিন্তু ওরা তো জানে না, ওরা জানে যে আমি যে সারাটা রাত জেগে ফ্রিল্যান্সিং এ এফোর্ট দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি নতুন ঢুকছি ফ্রিল্যান্সিং এ, একটু টাইম তো লাগবে। নো, আমার এফোর্ট কারো চোখেই পড়ে না। তার মানে তুমি এখন কি বলতে চাচ্ছ? মানে এখন আমি বাজারে যাব, বাজারে গিয়ে মাইকিং করব, সবাইকে বলবো যে আমার হাজবেন্ড বেকার না, আমার হাজবেন্ড জব করে, আমার হাজবেন্ড ফ্রিল্যান্সিং করে রাত জেগে। আর আমি সারা দিন যখন কাজ করি, রাতে বাসায় আসি, তখন যখন আমার হাজবেন্ডের কাছ থেকে একটা পার্সোনাল টাইম চাই, তখন সেই পার্সোনাল টাইম আমাকে সে দিতে পারে না, কারণ সারা রাত জেগে সে ফ্রিল্যান্সিং করে। আমি মাইকিং করবো এটা? আমি করবো এটা? বলো। ওয়াও ওয়াও ওয়াও, এই লেভেলের রুড হয়ে গেছো তুমি। আমি রুড নাকি তুমি রুড? ঝগড়া তুমি শুরু করেছো, আমি না। বাহিরে তোমাকে কে কি বলে সেই কথাগুলো তুমি আমাকে শোনাচ্ছ। আমি বুঝতে পেরেছি তোমাকে মেন্টালি ডিস্টার্ব করছে বিষয়গুলো, বাট না, তুমি আমার সাথে মিসবিহেভ করতে পারো না। আমি তোমার সাথে মিসবিহেভ করতেছি? তুমি মিসবিহেভ করতেছো আমার সাথে। আর তুমি কি কাজ করো আমি দেখি না? আমি কি অন্ধ? হ্যাঁ, ফলো করে বলার কি আছে যে সব তুমি করো? এর মানে কি? ও, তুমি বোঝাইতে চাইতেছো যে তুমি একা ইনকাম করো, সব কাজ তুমি করো, আর আমি বসে বসে খাই, রাইট? আমার আসলে এই বিষয় নিয়ে
এই ইউজলেস টপিক নিয়ে কোনো কথাই বলার নেই আমার। আই এম সরি, আমার দোষ ছিল, আই এম সরি। হ্যাঁ যাও যাও, অনেক ব্যস্ত মানুষ তুমি, তো হাতে কোনো সময় নেই। আর আমার হাতে তো দুনিয়ার সব সময়, কারণ আমি হলাম বেকার বেকার। মানুষ ঠিকই বলে, একজন পুরুষ চাকরি না করলে, চাকরি না পেলে ডিপ্রেশনে পড়ে পাগল হয়ে যাবে। কি তুমি ওকে পাগল বললা? হ্যাঁ, আমাকে পাগল বানাই দিলে এখন, না? বাহ আল্লাহ, তোমার অসংখ্য ধন্যবাদ, আমার তুমি এই পরিস্থিতিতে ফালাইছো, নাহলে আমি এদের মতো মানুষ আমি চিনতাম না। গুড মর্নিং। গুড মর্নিং। কি অবস্থা, কি করছো? এই তো রোগীদের মেডিসিনের লিস্ট করছিলাম। তোমার আজকেও লেট হলো? আর বলো না, মানে রাস্তা যা জ্যাম, প্রচন্ড জ্যাম। আসো তো হেঁটে, তারপরে এত জ্যামে পড়ো কিভাবে? ফরিদ, তুমি তো বর্তমানে রাস্তার ঘটনার কথা কিছুই জানো না। রাস্তায় যে মানুষের জ্যাম পড়ে, যেটা বলার বাহিরে। অবশ্যই এই জ্যামগুলো তোমাদের মতো বাইকারদের জন্যই হয়। এই যে তোমরা রাস্তাঘাটে জ্যাম হলে ফুটপাথ দিয়ে বাইক চালানো শুরু করে দাও, তখন কি হয়? মানুষের জ্যাম হয়, তাই না? যাই হোক, বাদ দাও। আচ্ছা শোনো না, 107 নম্বর রোগীর কি অবস্থা বলো তো? রিলিজ করে দিয়েছে, তবে যাবার আগে তোমার খোঁজ করছিল। তার ছেলে তাকে জোর করে নিয়ে গেছে। তবে হ্যাঁ, তোমার জন্য চকলেট দিয়ে গেছে। তাই? এই নাও তোমার চকলেট। ও থ্যাংক ইউ সো মাচ। রোগীরা তো শুধু তোমাকে গিফট করে, আমরা তো আর কোনো কাজ করি না। জেলাস হও না, তবে একটা কথা জেনে রাখো, ভালোবাসার দরে ভালোবাসা কিনতে হয়, আর আমি ভালোবাসার দরে ভালোবাসা কিনি। তবে মনে হয় এবার তোমার ভালোবাসায় কিছুটা ভাটা পড়েছে। কেন? গত 1 মাস ধরে তুমি প্রায় লেট করে আসছো। রিসেন্টলি তোমাকে সবসময় অ্যাবসেন্ট মাইন্ডেড লাগে। কোন রোগীর কাছে 5 বার যাচ্ছ, তো কোন রোগীর কাছে 1 বারও যাচ্ছ না। আগে তো এমনটা হতো না। না আসলে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা অনেক ভালো নেই, একটু খারাপ করছে শরীরটা। নিজের চিন্তার চেয়ে স্বামীর চিন্তা বেশি করলে তো এমনটা হবেই। চিন্তা কমাও। না না না, সেরকম না। বেশ রুমকি, একটা স্বামী বেকার থাকলে যে মেয়েদের কতটা চিন্তা হয়, সেটা আমাকে তোমার বোঝাতে হবে না। আমার স্বামীও 6 মাস বেকার ছিল। তোমার পেনটা আমি ফিল করতে পারি রুমকি। আমার কাছে মনে হয় আমরা কারো সাংসারিক আলোচনা না করি, আমরা কাজে ফিরে। কি আচ্ছা, 108 এর কি অবস্থা? আমি একটু গিয়ে দেখলাম। রুমকির লাইফে সুখ নেই। বিয়ে হলো মাত্র 6 মাস হলো, এরই মধ্যে সংসারের জলটা নিজের কাঁধে তুলে দিল। আসলে আমি পুরুষ মানুষ তো, পুরুষ মানুষের সাইকোলজিটা আমি বুঝি। একবার ফ্রিতে খাওয়া শুরু করে দিলে আর কখনো কাজ করে খেতে চায় না। কিন্তু কি করব, মেয়েটা বড্ড ভালো, কিন্তু ওর কপালটাই ভালো না। সুমি, পরি, তোমাদের কি কোনো কাজকর্ম নেই? মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা, মানুষের সংসার নিয়ে কথা বলা, মানুষের পারিবারিক ম্যাটার নিয়ে কথা বলা ছাড়া কোনো কাজ নেই তোমাদের? হ্যাঁ, গসিপ করা বাদ দিয়ে তোমরা তোমাদের কাজে ব্যস্ত হও। আর কোনোদিন যদি তোমাদের আমি দেখি কোনো মানুষের সাংসারিক বিষয় নিয়ে কিংবা পার্সোনাল লাইফ নিয়ে তোমরা গসিপ করছো, আমি কিন্তু কর্তৃপক্ষের কাছে বিচার দিব। দেখো রুমকি, তুমি এইভাবে আমাদের সাথে রিয়েক্ট করতে পারো না, এটা অন্যায়। আমরা আমাদের কাজ ঠিকই করছি, বরং তুমি তোমার কাজ করছো না। দরজার পাশে দাঁড়িয়ে তুমি আমাদের কথা শুনছিলে। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? ওরে বাবা, তুমি একটা হাসি দিয়েছো। হাসি দিয়েছো তুমি? ওরে বাবা, তুমি হাসো। তুমি কাকে দেখো বলো? তুমি যাবে, ওপাশে যাবে? চলো আমরা ঘুরে আসি। হ্যাঁ, আর তুমি কি কাজ করো আমি দেখি না? আমি কি অন্ধ? ফলো করে বলার কি আছে, সব তুমি করো। বিয়ে হলো মাত্র 6 মাস হলো, এরই মধ্যে সংসারের জলটা নিজের কাঁধে তুলে দিল। পুরুষ মানুষের সাইকোলজিটা আমি বুঝি। একবার ফ্রিতে খাওয়া শুরু করে দিলে আর কখনো কাজ করে খেতে চায় না। তুমি বোঝাইতে চাইতেছো যে তুমি একা ইনকাম করো, সব কাজ তুমিই করো, আর আমি বসে বসে খাই। অনেক ব্যস্ত মানুষ তুমি, তো হাতে কোনো সময় নেই। আর আমার হাতে তো দুনিয়ার সব সময়, কারণ আমি হলাম বেকার। রুমকি, কি হয়েছে তোমার?
আরেকটু হলে তো অ্যাক্সিডেন্ট করতে। হ্যাঁ রাজু ভাই, না আসলে আমি একটু অন্য মানুষ করে হাঁটছিলাম তো, আমি বুঝতে পারিনি। রুমকি, আর ইউ ওকে? হ্যাঁ ওকে ওকে। চলো তোমাকে বাসা দিয়ে আসি। না আমার বাসার কাছে, আমি যেতে পারবো, কিন্তু আপনি এখানে যে? আমি উত্তরে আসছিলাম একটা কাজে। আচ্ছা ওকে, ঠিক আছে। আপনি বাসায় চলেন না, আপনার ভাইয়া আছে বাসায়, দেখা করতেন। না আজকে না, আরেকদিন যাব। ওকে, ভালো থাকবেন। ঠিক আছে, সাবধানে যাও। জি জি জি।